তখন হইলো একটা গাড়ি চলে কয়টা জিনিস দিয়া? চারটা জিনিস। কিতা কিতা? কারেন্ট। তেল, পানি, বাতাস, কারেন্ট। এখন তেলের কারণে যদি কোনো সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় চলন্ত অবস্থায়, তাহলে গাড়ি কিলা বন্ধ হইব? গাড়ি ধাক্কায় ধাক্কায় বন্ধ হইব, ধাক্কা দিয়ে দিয়ে বন্ধ হইব। আর যদি কোনো সময় ইয়ের কারণে বন্ধ হয়, বাতাসের কারণে স্টার্ট বন্ধ হয়, তাহলে কিলা বন্ধ হইব? বাতাসের কারণে যদি বন্ধ হয় তাহলে চলন্ত অবস্থায় আওয়াজ করিয়া স্টার্ট বন্ধ হইব। আওয়াজ করিয়া যদি স্টার্ট বন্ধ হয় তাইলে কিতা তুকাই দিব? বাতাসর। আর যদি চলন্ত অবস্থায় হঠাৎ করে কোনো খোয়া নাই বলা নাই কিচ্ছু নাই এমনি বন্ধ হয়ে যায়, এমনি যদি বন্ধ হয়ে যায় তাইলে কিতা তুকাই দিব? চলা চলো একটা গাড়ি চলে চলন্ত অবস্থায় হঠাৎ করে এমনি স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে কোনো কিছু নাই, কোনো আওয়াজ করছে না, কোনো ডাকাইছে না, তাইলে কিতা তুকাই দিব? ইলেকট্রিক লাইট, কারেন্ট লাইট। আমরা একটা একটা পয়লা তেলের বাজে বুঝলাম। যদি কোনো কারণে আওয়াজ করিয়ে স্টার্ট বন্ধ হয়, তো ও যে পাইপ আছে না, প্লাস্টিকের পাইপ, ওলা পাইপ, এটা খুলতো না ওটা, ওলা ইয়ে বিবিটিআই ইঞ্জিন হইলে অনেকগুলা পাইপ অন্য লাগাই থাকো। ও পাইপ দেখতে হইব যে কোন পাইপটা খুলছে, পাইপ খুললেই আওয়াজ করে বন্ধ হইব। আর যদি ইলেকট্রিকের কারণে কোনো সময় বন্ধ হয়, মানে আওয়াজ ছাড়া, বিনা আওয়াজে এমনি বন্ধ হয়ে যায়, তাইলে দেখতে হইব যে ও ফিউজ বক্সটারে খুললাম। ফিউজ বক্স খুলিয়া দেখাম নাই কুলার, আমরা তো ওর যে ফিউজ আছে, ফিউজ বক্স খুলিয়া এরপরে দেখতে হইব যে কোন ফিউজটা কাটছে। ঠিক আছে, আমরা এটা খুলে এনে দেখিলেই তারপরে ব্যাপার। এটা তো ও খুলছে, ওই যে এটার মধ্যে ওই যে এক্সট্রা ফিউজ লাগাই রাখা জায়গা আছে, ও এক্সট্রা ফিউজ অন থেকে খুলিয়া পরানো লাগাই দেবো। যে ফিউজটা খুললো, আমি খুললাম, খুলিয়া দেখতে হইব যে ফিউজটা কাটছে কিনা, এটা কিনা কাটছে নাকি, ফ্রেশ আছে। যদি যে ফিউজটা কাটছে ওলা একটা একটা করে সবটা খুলতে হইব, খুলে যেটা ফিউজ কাটছে অর্ডারে বদলাইলে গাড়ি আর একবার স্টার্ট হইবে। তখন যদি দেখা যায় যে না, চলন্ত অবস্থায় এমনি স্টার্ট বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু ফিউজ সব পালা, তখন দেখতে হইব ইঞ্জিন মনে হয় ওভার হিট হয়ে গেছে, হিট মিটার উপরে উঠবো। এই সময় করা কিতা আমরা কত বিল গাড়ি লিয়ে উবাই থাকা, উবাই থেকে পরে আবার স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হইব যদি ঠান্ডা হয়ে যায় ইঞ্জিন। আর যদি আমার ইনস্ট্যান্ট চেক করতে হয় পানি আছে কিনা চেক করতাম, চেক করতে হইলে ও দুইটা পাইপের নাম কিটা, কিটা হুইস পাইপ। হুইস পাইপ যদি ও ভিতরটা ওই যে শক্ত, ও যে নরম না নেই, ওটা যদি নরম থাকে তাইলে ওটা খোলা যাইব। এটা একটু শক্ত, অত নরম নাই, আগের জেলা দেখাইছিলাম অত নরম নাই, কিন্তু এখন অনেক শক্ত। তখন যদি আমরা এটা খুলি তাহলে ও রেডিয়েটরের মুখে দিয়ে পানি উঠবো অনেক বেশি, পানি উঠে মানে গরম বেশি, এই পানি 95 ডিগ্রি সেলসিয়াসের উপরে হইব, অত বেশি গরম হইব। এই পানি যদি মুখে পড়ে তো অবস্থা খারাপ, তো এটা খোলা যাইতো না। আচ্ছা, রেডিয়েটর কোনটা? কুলিং ওয়াটার কোনানো দেওয়া। হুম, রেডিয়েটরের ভিতরে যেটা দেওয়া হয় পানি অথবা কুলিং ওয়াটার। প্রেসার ক্যাপ কোনটা? ওটা। কুলিং ফ্যান কোনটা? ইঞ্জিনটা ঠান্ডা করার লাগে কুলিং ফ্যান মোটর কোটানো, কুলিং ফ্যান মোটর। ও ফ্যানটার যে মোটরে ঘুরায় ওটা হলো কুলিং ফ্যান মোটর। এরপরে হইলো গিয়া টিপিকেট পাকিস্তান। হুইস পাইপ কোনটা? ওটা। থার্মোস্টার কোনটা? থার্মোস্টার হলো হুইস পাইপ যেন গিয়া লাগাইলা আছে, যেন গিয়া লাগাইলা আছে ও গিয়া থার্মোস্টার। ওয়াটার পাম্প ও ওয়াটার জ্যাকেট। ওয়াটার পাম্পর খামটা কিন্তু যে রেডিয়েটর পানি দেওয়া না, এই পানিটারে ইয়ে করা লাগে, টানিয়া নিতে হইলে একটা মোটর লাগবে। যেমন ধরো আমরা বাসার 3 তলার ট্যাঙ্কি যদি পানি তুলি, তো নিচ থেকে একটা মোটরে পানি নিয়ে তুলে, ও রেডিয়েটরের পানিটা তো জায়গাটা আছে, এগুলো তো কেউ টানিয়া ঘুরা, ও টানিয়া ঘুরে বলে এই যে মোটরটা ব্যবহার হয়, ওটার নাম হলো ওয়াটার মোটর, ওয়াটার পাম্প। ও যে নিচে যেটা আছে না, ও বেলটা, ও বেলটার নিচে ক্র্যাং আছে, নিচে ক্র্যাং এর লগে ও মোটর লাগাই থাকে, যে সময় ক্র্যাং ঘুরে ওই সময় মোটরও পানি টানবে, টান দিয়া হে সব পাইতে সার্কুলেশন করে। এক্সটেনশন ট্যাঙ্ক, এক্সটেনশন ট্যাঙ্ক হইল গিয়া তোর কই ওগু থেকে যে পাইপটা লাগিয়া যাইব খুলিয়া যাইব গিয়া, ও পাইপটা যেন গিয়া লাগছে ও না লাগছে, ওগুলি কি এক্সটেনশন ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতরে যদি মানে ও রেডিয়েটরের যে এক্সট্রা পানিটা ওটা ওটার ভিতরে থাকে। এক্সটেনশন ট্যাঙ্কও যদি কোনো সময় পানি না থাকে তাহলে ইঞ্জিন থেকে পানিটা সার্কুলেশন করতে পারতো না, তাহলে এক্সটেনশন ট্যাঙ্কও সবসময় পানি থাকতো। ডেবিট কভার কোনটা? ওটা হলো গিয়ে ডেবিট কভার। ও পুরাটার নাম হইলো ডেবিট কভার। ও যে ওয়্যার গুলা লাগাইল আছে এই সবটি ওয়্যার কি তার প্লাগ ওয়্যার, প্লাগ ওয়্যার, এটার নাম কিতা? ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারের কাজ কিতা? কারেন্ট ডিস্ট্রিবিউট করা।
কারেন্ট যে ডিস্ট্রিবিউট করে যেন এই জায়গার নাম এটা কিতার মাঝে ডিস্ট্রিবিউট করে প্লাগর মাঝে এই প্লাগর নাম হলো স্পার্ক প্লাগ অন প্লাগ রে স্পার্ক প্লাগ হয় এখানে কারণ হইলো বিদ্যুৎ যদি দৃশ্যমান হয় তাহলে এটার স্পার্ক হয় আর এই বিদ্যুৎটা দৃশ্যমান হয় কালকে থিওরি ক্লাস আইলে বোঝা যাইব যে বিদ্যুৎটা কি হয় কালকে বৃহস্পতিবার না নাকি? কালকে বৃহস্পতিবার সকাল 9টার সময় একটা ক্লাস হবো 10:30টায় একটা ক্লাস হবে তুমি একবার সকাল 9টার সময় ঠিক আছে ওকে রাখি দেবো আল্লাহ আল্লাহ